সব শাশুড়ি যখন এক জায়গায়। তোমাদের বৌমাগুলা সব কেমন গো দিদি? আমার তো বড় বউটা যেমন তেমন, কিন্তু ছোট বউটা বাপরে বাপ, সে কি চালাক গো দিদি, কি চালাক। আর ছেলেরা যদি একটু কিছু মুখের উপর বলে তাহলে তো হুমকি দেয় তালাকের। আমারটা কি যে বলবো, এখন তো ইন্টারনেটের যুগ, খালি বাড়িতে বসে মোবাইল টিপবে মোবাইল। তোমার বৌমার বাপের বাড়ির অবস্থা ভালোই, তাই না? হ্যাঁ গো, তাই জন্যই কিছু বলতে পারো না। কিছু বললেই তো বাড়ি থেকে চলে যাবে। তাহলে তো যাক, ভালো তো। বাবা গো বাবা, বৌমা গেলে তো পিছে পিছে ছেলেও চলে যাবে আমার। ইস, বউ ভক্ত তো, খুব বউ ভক্ত ছেলেটা আমার। না, মিথ্যা কথা বলবো না গো দিদি। মিথ্যা কথা বলে আমার কি কোনো লাভ হবে বলো? না, কোনোই লাভ হবে না মিথ্যা কথা বলে। আমার বৌমা আমার জন্য যথেষ্ট করে। আর কি করে? ওই যে যথেষ্ট করে। মুখ কালো করে থাকবে। কি যে বলি দিদি, এমন বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। কেন, কিছু হয়েছে নাকি? তাই আবার না হওয়া রয়েছে। ঘুম থেকে উঠবে বেলা 10টায়। কি বলো? আরো শোনো, ভাত বসাবে নিজের মনের মতো সময়ে। বাড়িতে যে আরো দুটো মানুষ আছে, আমি আর ওর বাবা গো, সেটা তো সে মনেই করে না। সে তার যখন সময় হয় সে তখন সে হিসাব মতো রান্না বান্না করে। বাবা গো বাবা, একদিন তারপর বললাম যে বৌমা পরের দিন থেকে একটু সকাল সকাল উঠবে আর শাশুড়ি আর শ্বশুরকে চা বানিয়ে দেবে সকালে। তারপর বৌমা কি বললো বলো না গো দিদি, বলো কি করলো গো দিদি? পরের দিন ভোর 4টের সময় চা নিয়ে মা কালীর মতো আমাদের ঘরে হাজির। ব্যাস, ভয়ে তো আমার আর ওর বাবার দুজনেরই তো মনে হচ্ছে জীবন একেবারে হাতের মধ্যে চলে আসছিল আর একটু হলে। বলো দেখিনি, এরকম কাণ্ড কে করে? ভোরবেলা অন্ধকারের মধ্যে চা নিয়ে যদি ওরকম আসে, কার না জীবনটা যাবে বলো তো? কি যে জ্বালা আমার। তারপর থেকে বলে দিয়েছে বৌমাকে যে বৌমা তুমি ওই বেলা অব্দি ঘুমিয়ে থাকো। বাপ রে বাপ।